আবারও নতুন করে আশ্রয়হীন মানুষের ঢল গাজা উপত্যকায়, যে যেভাবে পারছে এক কাপড়ে বেরিয়ে পড়ছে। সবচেয়ে ঘনবসতি শহর রাফা থেকে ফিলিস্তিনিদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার নির্দেশ দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এভাবে চলা যায় না, আমরা খুবই ক্লান্ত, এটা কোনো জীবন না। বোমা চলতে থাকায় আমরা সবাই ঘর ছাড়া। আরবদের আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে দাঁড়াও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার বিবৃতিতে রাফার বাসিন্দাদের আল মাওয়াসির দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এ শহরটিতে উচ্ছেদ অভিযানে বড় মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে প্রথম দিনের মতো ঈদের দ্বিতীয় দিনেও উপত্যকায় ভয়ঙ্কর হামলা চালাতে বুক কাঁপেনি দখলদারদের। এদিনও নারী শিশুসহ প্রাণ হারান অনেকেই। প্রথম দিন ইসরায়েলি হামলায় স্বাস্থ্যসহ জরুরি বিভাগের যে 15 কর্মী নিহত হন, এর দায় হামাসের উপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন, তার সরকার আশা করে উপত্যকায় সব পক্ষ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে। বলেন, উপত্যকায় যা ঘটছে তার দায় হামাসেরই। উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের একটি টানেল ধ্বংস করে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ, যদিও এর সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে জিম্মিদের ঘরে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ ইসরায়েলিরা। হামাসের হাত থেকে জিম্মি মুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে তেল আবিবের পাশাপাশি অধিকৃত জেরুজালেমে সোমবার বিক্ষোভে নামলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। টেনে হিচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। ঘরে বাইরে আন্দোলনে দিন দিন চাপ বাড়ছেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর।